বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে দূরে অথবা কাছে সবাইকে সত্যের সন্ধানে মা টিভির মাধ্যমে সালাম আদাব শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যাশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দেলোয়ার খান সিলেট থেকে বলছি। আপনারা জানেন এই একটা নির্ভীক সংবাদের মতন সত্যের পক্ষে মা টেলিভিশন সর্বদাই প্রচার করে থাকে। আজকে একটা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে আপনার সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন জায়গায় মানববন্ধন সহ আবেদন শুরু হয়েছে। আমি সামাজিক সংগঠন সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে পূর্ণ সমর্থন ব্যক্ত করছি এবং আমরা অচিরেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করব, এটা প্রত্যাশা রাখছি। যেহেতু আপনারা জানেন সাম্প্রতিককালে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এবং যারা অন্যান্য রাজনৈতিক সর্বাত্মক তারা কর্মসূচি দিয়েছেন, তারই প্রেক্ষিতে সিলেট শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং যেহেতু বিষয়টা ইতিমধ্যে সরকার থেকে পজিটিভলি নিয়েছে, সেই ক্ষেত্রে আমরা খুব দ্রুত এটা বসার চিন্তাভাবনা করব, বসে এবং আলোচনার সাপেক্ষে অংশীদারদের জন্য আলোচনার সাপেক্ষে আমরা মানববন্ধন করব। বিষয়টা হচ্ছে সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবিতে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন কিছুদিন অত্যন্ত তর্ক বিতর্ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে ভারত পাকিস্তান, যেখানে একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধের মতনই বলা যায়। ইতিপূর্বে সেখানে বিভিন্ন ধরনের গোলাবর্ষণ হয়েছে, স্বল্প মাত্রা দুর্মাত্রায় যায় রেখে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন। সর্বশেষ আমেরিকা প্রেসিডেন্ট ওনার হস্তক্ষেপ করে উভয় পক্ষকে নিয়ে দীর্ঘ আলোচনার পরে একটা আলোচনায় বসে শেষ ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি আহ্বান করেছে, দুই পক্ষ মেনে নিয়েছে। আমরা চাই না যুদ্ধ হোক, সারা পৃথিবী শান্তি থাকুক এবং মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। আমি যে বিষয়টা বলছিলাম, সাম্প্রতিকের বাংলাদেশে একটা অস্থিরতা বিরাজ করছে, একটা রাজনৈতিক শূন্যতা যেমন আমরা অনুভব করছি। যখন তখন যে যেখানে মনে করছে একটা দাবি নিয়ে দাঁড়িয়েছে এবং এই দাবিটা সরকারকে শুনতে বাধ্য হচ্ছে। এই জন্য যে সরকার একটা স্বল্প পরিসর সরকার, একটা ছোট আকারের সরকার, এই সরকারের তাদের লিমিটেশন, ক্ষমতাবলী বা সাংবিধানিক যে সমস্ত দায়িত্ব অনেকটা অপ্রতুল। সেই ক্ষেত্রে আমার পক্ষ থেকে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে সচেতন নাগরিক ফোরাম সিলেটের বিভাগ হতে আমরা আহ্বান জানাবো, বর্তমান সরকার একটা দ্রুত সংস্কার করে একটা দ্রুত নির্বাচন দিলে আমাদের দেশে যে সমস্ত কর্মকাণ্ড, বিদেশি বিনিয়োগ বা অন্য সাইট যেগুলা অগণতান্ত্রিক বলে প্রতীয়মান হয়, সেগুলা যাতে স্থিতিশীল অবস্থায় থাকে, তারই প্রেক্ষিতে দ্রুত নির্বাচন হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি এবং বিশ্লেষক বা বিশেষজ্ঞরা তা মনে করছেন। আমরা প্রত্যাশা রাখি মাননীয় সরকার বাহাদুর এবং অত্যন্ত সুপরিচিত, বিশ্বের দরবারে যা পরিচিত নোবেল প্রাইজ প্রাপ্ত ডক্টর নিউজ স্যার এবং তার অন্যান্য সহযোদ্ধারা যারা ইতিমধ্যে দায়িত্ব পালন করছেন, উপদেষ্টারা, তারা সমন্বয়ে এবং সকল রাজনৈতিক শহীদ সমাজ যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সকল নাগরিকবৃন্দ সবাই সম্মিলিত হয়েছে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করে এবং সরকারের বাদ বাকি যে সংস্কার এবং দাবি এবং আওয়ামী লীগের বিচার কার্য সম্পন্ন করার জন্য একটা সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। তারা দ্রুত করে একটা নির্বাচন দিয়ে এবং সুসম্মানে তাদের এই
স্থান ত্যাগ করলে জনগণ খুশি হবে। তারই ধারাবাহিকতায় খুব দ্রুত একটা নির্বাচন ইলেকশন কমিশন দিবে, সেই প্রত্যাশা ব্যক্ত রাখি আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা টেলিভিশনের পাশে থাকেন। যে যেখান থেকে দেখছেন এই বিষয়টা শেয়ার করেন, আরেকজনকে দেখতে দেন, শুনতে দেন, এবং মা টেলিভিশনের আপনার করুণাদান শাহজাহানের পাশে আপনার দাঁড়ান এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।